আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলছেন যে আমাদের কোনো দিন খাওয়া হতো, কোনো দিন হতো না। তা মাঝে সাঝে ক্ষুধার তাড়নায় মসজিদের মেম্বারে অর্থাৎ আল্লাহর নবী যেখানে খুতবা দিতেন ওই মেম্বার আর দেওয়ালের মাঝখানে যতটুকু জায়গা অতটুকু জায়গাতে আমি হামাগুড়ি দিয়ে শুয়ে থাকতাম। আল্লাহু আকবার। কিসের কারণে? ক্ষুধার তাড়নায়। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলছেন একদিন এত জোরে খিদে পেয়েছে আর থাকতে পারলাম না। আমি মনে মনে ভাবলাম রাস্তাতে গিয়ে ধুলোতে শুয়ে থাকব, যদি আমাকে দেখে যদি কারুর একটু দয়া হয়, কেউ যদি কিছু আমাকে দেয়। আপনি অবাক হয়ে যাবেন এটা শুনলে, খুব মনোযোগ সহকারে শুনুন। আবু হুরায়রা রাস্তাতে শুয়ে আছেন, মনে মনে ভাবছেন নবীজি সাহাবী তো আমাদের মতো বদমায়েশ লোক নয়, আমাদের মতো নির্লজ্জ খারাপ লোক নয় যে যাত্রার কাছে গিয়ে হাত পেতে দেব। মনে মনে ভাবছেন কি করে খাদ্য চাইব লোকের কাছে। ধুলোবালি মেখে রাস্তার ধারে পাগলের মতো শুয়ে আছেন। দেখছেন রাস্তা দিয়ে আসছেন কে না, আসছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আবু হুরায়রা ভাবছেন যে আবু বকর সিদ্দিককে কিছু বলবো, যদি আমার জন্য কিছু খাবার দেয়। তা খাবারের কথা ডাইরেক্ট বলা যাবে না। কি সিস্টেম না, সিস্টেম হচ্ছে এই যে আমি আবু বকরকে একটা কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করব, আর উনি কোরআনের আয়াতের উত্তর দিতে গিয়ে আমার মুখের দিকে দেখবেন, আর আমার মুখে যে ক্ষুধার একটা ছাপ এইটা থেকে উনি বুঝতে পারবেন বা আমাকে জিজ্ঞাসা করবেন কিছু খেয়েছেন। অনেক মানুষ দুর্বল হয়ে পড়লে বোঝা যায় না যে লোকটার মনে হয় অনেক দূর থেকে এসেছে, খাদ্য খাবার নেই, বোঝা যায়। তো হযরত আবু হুরায়রা আবু বকরকে বললেন যে এই কোরআনের এই আয়াতের ব্যাপারটা একটু বলে দেন তো। তো আবু বকর কোরআনের আয়াতটা বলে দিয়ে চলে গেলেন, দাঁড়ালেন না। হযরত আবু হুরায়রা ভাবছেন তাহলে তো কাজ হলো না। আবার তিনি শুয়ে গেলেন ধুলাবালি মাখা অবস্থায়। দেখছেন কে আসছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হযরত ওমরকে একই কথা বললেন। কি বললেন? যে কোরআনের অমুক আয়াতের ব্যাপারটা একটু বলুন তো। অমুকের আয়াতের বলে দিয়ে হযরত ওমর চলে গেলেন। দুজনেই চলে গেলেন, কেউ দাঁড়ালেন না। এরপরে আসছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা কাকে বলে আপনাকে দেখাচ্ছি আমি, কেমন চরিত্রবান বলে আপনাকে বা দেখাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আস্তে আস্তেই বুঝতে পেরে গেলেন আবু হুরায়রার দিকে তাকিয়ে যে খুব ক্ষুধা লেগেছে। মুচকে হাসলেন। আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী, আবু হুরায়রাকে আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা বলতে লাগবে না, বুঝতে পেরেছি তোমার খিদা লেগেছে তাই তো। বলছে আল্লাহ রসুল হ্যাঁ। বলছে চলো আমার বাড়িতে চলো। আল্লাহ রসুল আগে আগে হাঁটছেন, আবু হুরায়রা পিছনে পিছনে হাঁটছেন। আল্লাহু আকবার। জি, আল্লাহ রসুল হাঁটছেন, আবু হুরায়রা হাঁটছেন, দুজনেই যাচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখলেন এক পেয়ালা দুধ রয়েছে। কি দুধ? বাড়িতে জিজ্ঞেস করা হলো দুধ কোথা থেকে এসেছে না হাদিয়া এসেছে। আল্লাহ রসুলের একটা পদ্ধতি ছিল এই, হাদিয়া এলে তিনি নিজে কিছু গ্রহণ করতেন, আসহাবে সুফফাদেরকে কিছু করে দিতেন, আর যদি সাদকা হতো তাহলে তিনি টোটালটাই সাদকা প্রাপ্য মানুষদেরকে দিয়ে দিতেন, নিজে কিছু গ্রহণ করতেন না। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা আলহামদুলিল্লাহ দেখো কত সুস্বাদু মিষ্টি খাবার, এক পেয়ালা দুধ রয়েছে। আবু হুরায়রা মনে মনে ভাবলেন হয়তো আল্লাহ নবী পেয়ালাটা আমাকেই দেবেন সবটাই খেতে। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা ওই আসহাবে সুফফাতে আরও যত লোকজন রয়েছে সব লোকজনকে গিয়ে ডেকে আনো। আবু হুরায়রা মনে মনে ভাবছেন একে লেগেছে খিদা, হাঁটতে পারছি না, আবার এক পেয়ালা দুধ, ও তো আমার এক নিঃশ্বাসই হয়ে যাবে। আবার আল্লাহ নবীর লোক ডাকতে বলছেন, নবীর কথা তো অমান্য করা যাবে না, যাবে। আবু হুরায়রা চলে গেলেন, আসহাবে সুফফাদের সব লোককে ডেকে আনলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের হাতে পেয়ালা তুলে দিয়ে বলছেন, দাও দুধ পান করো। সে ব্যক্তি পান করলেন, আরেকজন পান করলেন, আরেকজন পান করলেন। আবু হুরায়রা মনে 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 ভাবছেন আমি আর মনে হয় দুধ পাবো না। পাওয়ার চান্স আছে বলুন? পাওয়ার চান্স নেই। সবাই পান করছে, অনেকক্ষণ ধরে পান করছে সবাই, অনেক সাহাবীরা রয়েছে সবাই পান করছে। আবু হুরায়রার মন খুব খারাপ।
আল্লাহ রসুল কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন যে আবু হুরায়রার মন খুব খারাপ। আল্লাহ রসুল নিজে বরকতের দোয়া বলে পিয়ালা থেকে দুধ পান করলেন। এবার আবু হুরায়রাকে পেয়ালাটা দিলেন। আল্লাহ নবী বলছেন আবু হুরায়রা নাও পান করো। আবু হুরায়রা পান করলেন, রেখে দিলেন। আল্লাহ নবী বলছে আবু হুরায়রা আবার পান করো। আবার পান করলেন, রেখে দিলেন। আল্লাহ নবী বলছে আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী আমার পেটে দেওয়ার জায়গাই নাই, পান করব কেমন করে? এটা নবীজির জন্য মুজিজা। কি মুজিজা? এক পেয়ালা দুধ 20-50 জন মানুষের খাওয়া যায়? যায় না তো। তার নবীজির ব্যাপারে হয়েছে কেন? এটা নবীর কি মুজিজা, ওটা নবীজির জন্য খাস মুজিজা ছিল। আপনাকে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, আচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পারতেন না? কি পারতেন না? দুধটা ঘরের ভিতরে গিয়ে চুপ করে চুমুর দিয়ে এসে বলতেন যে না 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 দুধ ফুধ কিছু নাই ঘরে, আমাদের ঘরে কিছু নেই, এটা বলতে পারতেন কি পারতেন না? আবার যদিও বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধটা আবু হুরায়রাকে দেখিয়েছেন, তাহলে এই কথা বলতে পারতেন আবু হুরায়রা তুমি অর্ধেক খাও আমি অর্ধেক খাই, এটা বলতে পারতো কি পারতো না? অথচ দয়ার নবী আমার আসহাবে সুফফাতে সব লোককে ডেকে এনে দুধ পান করালেন। এর নাম নেতা। সরকারি আলু এসেছে গ্রামে 10 বস্তা, যদি 2-3 জন জানতে পারে তাহলে ওদেরকে 5 কেজি করে দেয়, আর যদি জানতে না পারে তা ভ্যান ঘুরিয়ে অন্যদিকে দোকানে বিক্রি করে মেম্বার সাহেব ঘরে ঢোকে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, এগুলো করছে কি করছে না? গরিব মানুষ সরকারি কোনো জিনিস এসেছে আত্মসাৎ করে দিচ্ছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা দুধ তার অধীনস্থে থাকা মানুষদের মাঝখানে বিলিবন্ধন করে সবাইকে খাইয়ে দিয়েছেন। এর নাম হচ্ছে নেতা। আল্লাহু আকবার। এইবার আপনাকে একটা কথা বলছি, আচ্ছা আমি মুমতাজুল ইসলাম কত ভালো লোক, এই সার্টিফিকেট কে দিতে পারে? কে দিতে পারে? হ্যাঁ, আল্লাহ দিতে পারে। বলছে আল্লাহ? জি না, আমি কত ভালো লোক, আপনি কত ভালো লোক, এই সার্টিফিকেট দিতে পারে আপনার স্ত্রী। কি বললাম বুঝলেন না? আমি জলসা করতে এসেছি বলে বড় পাঞ্জাবি পরে এসেছি, পায়ে মোজা, মাথায় টুপি। বাড়ি যখন থাকি তখন বারমুন্ডা প্যান্ট পরে থাকি আর একটা টি শার্ট পরে বাড়িতে বসে থাকি। এইখানে এসেছি বলে নামাজ পড়ি, বাড়িতে পড়ি না। ভালো করে বুঝবেন। তাহলে আমার চরিত্র কয় রকমের? 2 রকমের, তাই তো? ঘরের বাইরে এক রকমের চরিত্র, ঘরের ভিতরে আর এক রকমের চরিত্র। আমার স্ত্রীকে মুক্তারপুর গ্রামে বেড়াতে নিয়ে এসেছি, এত বড় বোরকা পরিয়েছে যে রাস্তা পর্যন্ত ঝাড়ু দেওয়া যাচ্ছে। ও আমাকে আপনি বলে ডাকছে, আমি ওকে আপনি বলে ডাকছি। দুজনা গলায় গলায় কি মিল! হুজুরের বক্তার বউ বলে কথা, হাতে মোজা, পায়ে মোজা, চকালে মানে চোখে সানগ্লাস, এইদিকে পর্দা, কোনো দিকে ওর কিছু দেখা যায় না, বক্তার বউ বলে কথা। আর বাড়িতে আমার বউ নাইটি পরে ওড়না ছাড়া ঘোরে। তার মানে ওর ভিতরে এক রকমের চরিত্র, বাইরে কে আর এক রকমের চরিত্র, তাই তো? এই দেখুন আমি কত ভালো লোক, এই সার্টিফিকেট দিতে পারে আমার স্ত্রী। আমি বাড়িতে নামাজ পড়ি কিনা, আমি জাকাত দিই কিনা, আমি হালাল খাই কিনা, আমি বড় পাঞ্জাবি পড়ি কিনা, আমি কোনো অবৈধ কাজে লিপ্ত কিনা, পৃথিবীর কেউ যদি না জানে, কে জানে? বিবি। চলুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে একবার জিজ্ঞাসা করা যাক যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসাবে কেমন লোক ছিলেন। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে নবীজির চরিত্রটা আপনি একটু বলে দেন। আম্মা জান আয়েশা বলছে তুমি কি কোরআন মাজিদ তেলাওয়াত করো নাই? কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন আমাদের নবীজির চরিত্র তাই, কোনো রকমের একদম ডিফারেন্স পাবে না। কোরআনে আল্লাহ যা বলেছেন নবীজির চরিত্র হলো সেটাই। আল্লাহর নবী বলেছেন সারা পৃথিবীতে একটা পুরুষ মানুষ আল্লাহর নিকটে ততক্ষণ পর্যন্ত ভালো হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার স্ত্রীর কাছে উত্তম না হবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীদের কাছে হলাম উত্তম স্বামী। আমি আমার স্ত্রীদের কাছে কি? উত্তম স্বামী। আল্লাহু আকবার। আরেকটা কথা বলি, আমি কত ভালো লোক, এই সার্টিফিকেট দ্বিতীয় পর্যায়ের কে দিতে পারে? কে? না, আমার বাড়ির চাকর দিতে পারে। জি, আমার কাজের লোক দিতে পারে। আমি যে গাড়িটা চেপে এসেছি
আমার ড্রাইভার আমার সঙ্গে 24 ঘন্টা এখন থাকে। ঘুমালেও একসঙ্গে ঘুমাই, হোটেলে খেতে গেলেও একসাথে খাই, কোথাও নামাজ পড়তে ঢুকলেও একসঙ্গে ঢুকি, কোথাও চা পান করতে নামলেও একসঙ্গে নামি। এই যে 24 ঘন্টা আমরা দুজন আছি, আমি কত ভালো মন্দ লোক, তাহলে ও কিছুটা জানে, জানে কি জানে না? হ্যাঁ, যদিও আমার যে ড্রাইভার ও একজন বড় আলেম, কিন্তু আমার থেকে অনেক বড় আলেমও। আমি এখনো অনেক কোরআন হাদিস ওকে জিজ্ঞাসা করি যে এটা কি হবে, একটু বলে দাও তো, এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। ও আমাকে অনেক সাজেশন দেয় যে ভাইয়া এই কথাটা এখানে বলেছেন, এই কথাটা একটু উল্টো হয়ে গেছে, এই কথাটা এরকম ভাবে বলতে হবে। ও আমাকে ডিসিশন দেয় কথা বলার। ও ড্রাইভার নয় শুধু, যাই হোক, তা ধরে নেন ও আমার বাড়ির কাজের লোক, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি। তাহলে আমার বাড়ির কাজের লোক আমার সার্টিফিকেট দিতে পারবে আমি কত ভালো লোক। চলুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাজের লোককে জিজ্ঞাসা করা হোক নবীজি কেমন লোক ছিলেন। আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। কাজের লোকের চরিত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন। একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আনাস। কত বছর সেবা করেছেন আল্লাহ নবী? 10 বছর। হযরত আনাস বলছেন, আমি 10 বছর আল্লাহর নবীর সঙ্গে কাটিয়েছি। আল্লাহর নবী কখনো আমাকে এ কথা বলেনি, আনাস তুমি কেন করলে, কেন করলে না, কেন খেয়েছো, কেন খাওনি, কেন গেলে না, এই কথাটা কোনোদিন আল্লাহর নবী কে আমাকে বলেনি। শুধু এই নয়, হযরত আনাস বলছেন আল্লাহর নবীর গায়ের মতো ঘ্রাণ, সুঘ্রাণ, পৃথিবীর কোনো মানুষের সুঘ্রাণ আমি পাইনি। আল্লাহর নবীজির মতো একদম নরম হাত, এইরকম হাত পৃথিবীর অন্য কোনো পুরুষ মানুষের আমি দেখতে পাইনি। আল্লাহু আকবার। চরিত্রের দিক দিয়ে, ভালোবাসার দিক দিয়ে ইতিহাস গড়ে গেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারতের ইতিহাসে কথা প্রমাণ করে না। সারা ভারতবর্ষে যত নেতা নেত্রীর আবির্ভাব ঘটেছে, দেখবেন তার 95% নেতা নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। নাই, দীর্ঘ 63 বছর বয়সে একজন মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়নি। একটা বাচ্চা ছেলেও অভিযোগ করতে পারেনি। কোনো বৃদ্ধা আঙুল তুলে কথা বলেনি, কোনো বৃদ্ধ আঙুল তুলে কথা বলতে পারেনি। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। পৃথিবীতে আপনার মতো চরিত্র আর কারো হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, অচিরেই আপনি দেখতে পাবেন, তারাও দেখতে পাবে। বিআইয়িকুমুল মাফতুন, কারা সফলতায় রয়েছে, কারা ব্যর্থতায় রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকা, নিশ্চয়ই তোমার প্রভু, হুয়া আলামু, তিনি জানেন, বিমান জল্লান সাবিলি, কারা গুমরাহির রাস্তায় রয়েছে, ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, কারা হেদায়েতের রাস্তায় রয়েছে। হেদায়েতের রাস্তায় কে আর গুমরাহির রাস্তায় কে, এটা কে জানেন? কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ তাআলা তারপরে আবার নবীজিকে কয়েকটা কথা বলে দিচ্ছেন, নবী আপনি এদের সাথে মিশবেন না। আল্লাহ নবীকে এবার গাইড করছেন, কি বলছেন? যে আপনি এই লোকের সঙ্গে মিশবেন না, একদম সম্পর্ক রাখবেন না। এক, আল্লাহ তাআলা বলছেন, ফালা তুতিল মুকাজ্জিবিন, আপনি মিথ্যুকদের আনুগত্য করবেন না। মিথ্যুকদের কি করবেন না? কে? আনুগত্য করবেন না। মিথ্যুক বক্তা হোক, মিথ্যুক মসজিদের খতিব হোক, মিথ্যুক হেডমাস্টার হোক, মিথ্যুক গ্রামের পঞ্চায়েত হোক, মিথ্যুক আপনার স্ত্রী হোক, মিথ্যুক স্বামী হোক, মিথ্যুক যেই হোক, আল্লাহ তাআলা বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের আনুগত্য করবেন না আপনি।